নমস্কার, আমি ডক্টর জয়শ্রী জানা, হোমিওপ্যাথিক কনসালট্যান্ট অ্যান্ড নিউট্রিশনিস্ট। অনেকটা দিন পরে আজকে আবার আমি আপনাদের সামনে এলাম। পুজো ভ্যাকেশন নিশ্চয়ই আশা করি সবার খুব ভালো কেটেছে। পুজোর মধ্যে সবাই খুব ভালোভাবে আনন্দ উপভোগ করেছেন এবং আশা করি এখন সুস্থ আছেন সবাই। যদিও 19-20 কিছু অসুবিধা যদিও কারোর হয়েছিল, নিশ্চয়ই এতদিনে সবাই রিকভার করে গেছেন। আমার পুরো পুজোর ছুটি শিলিগুড়ি বাইরে কেটেছে এবং অনেক কিছু প্রবলেম হয়েছে, তো যার জন্য আমি আপনাদের সামনে আসতে পারিনি। এই যে এতটা লং টাইম গ্যাপের পরেও যারা এখনও আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সাথে থাকুন এবং আমার সাথে থাকলে নিশ্চয়ই আপনারা উপকৃত হবেন। আমার এই চ্যানেলের মাধ্যমে আমি যা আপনাদের অ্যাডভাইস দেবো সেগুলো যদি আপনারা মেনে চলেন, নো ডাউট আমি আপনাদেরকে বলছি আপনারা খুব ভালোভাবে সুস্থ জীবনযাপন করতে পারবেন। আজকের এপিসোড একটি খাদ্য উপাদান, খুবই কমন, পপুলার এবং মোটামুটি গোটা পৃথিবীতে এই সবজিটি ব্যবহার করা হয়। সেটা হচ্ছে বিটার গাউট বা কারেলা। তো অনেকে সুগার থাকলে বা হাই প্রেশার থাকলে খুব বেশি করে করলা খান, কিন্তু একটা সব কিছুরই ভালো থাকলেও তার একটা লিমিটেশন, তার কিছু জানতে হয় ভালো করে, যে আপনার সুগার আছে বলে আপনি রোজ যদি প্রচুর পরিমাণে করলা খান তাহলে আপনার কি হতে পারে, কি ক্ষতি হতে পারে। বা যাদের কোনো রকম সুগার প্রেশার নেই তবুও আপনার রেগুলার ডায়েট প্ল্যানে ঠিক কীভাবে করলা আপনি আপনার ডায়েট প্ল্যানে রাখবেন, কীভাবে ইউটিলাইজ করবেন সেটা সম্পর্কে একটু ভালোভাবে জানার প্রয়োজন। তাই একটি খাদ্য উপাদান সম্পর্কে একটু বিস্তারিত জেনে তারপরে যে সেটা আপনার ডায়েট প্ল্যান ইনক্লুড করেন, সেটাতে আপনি আরও বেশি বেনিফিটেড হবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক আজকের এই খাদ্য উপাদান সম্পর্কে একটু বিস্তারিতভাবে। বিটার গাউট, যেটা আরও বিভিন্ন নামে পরিচিত, বিটার মেলন বা বিটার অ্যাপেল, বাংলায় করলা বা হিন্দিতে কারেলা, এরকম বিভিন্ন নামে প্রচলিত এবং বিভিন্ন পৃথিবীতে বিভিন্ন জায়গায় চাষ হয়। এই করলার সায়েন্টিফিক নেম হচ্ছে মোমোরডিকা চারেনসিয়া, কিউকারবিটাসি ফ্যামিলির অন্তর্ভুক্ত এবং এটা দেখতে মোটামুটি গ্রিনিশ হয়, ডার্ক গ্রিন বা হালকা গ্রিন বা কোথাও কোথাও হালকা হোয়াইটিশ কালারও হয় এবং তার বডিটা একটু রাফ টাইপের, এলিভেটেড টাইপের থাকে। এর টেস্ট হয় বিটার। এর মধ্যে একটি নন টক্সিক এলিমেন্ট থাকে যার কারণে এটা তেতো হয়, সেটা হচ্ছে গ্লাইকোসাইড মোমোডোসিন। তো এইটা থাকার জন্য এটা তেতো ভাব হয় এবং এই করলা একটা মেডিসিনাল প্ল্যান্টও একে বলা চলে। এটা একটা মেডিসিনাল প্রোডাক্ট হিসেবে ইউজ করতে পারেন, আবার রেগুলার আপনার ডায়েট প্ল্যানে সবজি হিসেবেও, খাদ্য উপাদান হিসেবেও আপনি ব্যবহার করতে পারেন। এর গুণাগুণ অনেক আছে। তো 100 গ্রাম করলার মধ্যে পাওয়া যাবে 21 ক্যালোরি, প্রোটিন থাকবে 2.6 গ্রাম, কার্বোহাইড্রেট থাকবে 4 গ্রাম, ফাইবার বেশ ভালো থাকে 2 গ্রাম, আর ফ্যাট একেবারেই কম 0.4 গ্রাম এবং খুব ভালো পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন বি এরকম ভরপুর থাকে, অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। তো সেই জন্য ওভারঅল এই করলা খুবই নিউট্রিশিয়াস হয়। এই করলা রেগুলার আপনার ডায়েট প্ল্যানে রাখলে আপনি কী কী হেলথ বেনিফিটস পাবেন আপনার সেটা আগে জানা প্রয়োজন, যে আপনার ঠিক যাদের কোনো রকম কোনো সমস্যা নেই তবুও যদি আপনার ডায়েট প্ল্যান রাখেন তাহলে বেশ কিছু গুণাগুণ পাবেন। এবং যারা অলরেডি, যাদের হাই ব্লাড সুগার লেভেল আছে বা কোলেস্ট্রল হাই আছে, তাদের জন্য কিন্তু করলা খুবই উপকারী। সেজন্য বেশ কিছু কারণ আছে যার জন্য এটাকে মেডিসিনাল প্ল্যান্টও বলা হয়। সবচেয়ে প্রথম বলি, যেটা সবাই খুব ভালোভাবেই জানেন, যে ব্লাড সুগারকে কন্ট্রোল করতে খুব ভালো সাহায্য করে এবং লং টার্ম এফেক্ট করে। রেগুলার যদি আপনার ডায়েট প্ল্যানে আপনি করলা রাখতে পারেন তাহলে আপনার ব্লাড সুগার লেভেল খুব সুন্দর নর্মাল লেভেলে থাকবে। যদি আপনার প্রাথমিকভাবে ব্লাড সুগার লেভেল হাই হয়েছে, দেখা গেছে আপনি কোনো সময় কিছু সিমটম দেখেছেন, ডাক্তারের কাছে গেছেন, আপনার টেস্ট করা হয়েছে, ব্লাড সুগার লেভেল হাই দেখা গেছে কিন্তু খুব মারাত্মক যে এক্সেস হাই হয়নি, তাহলে সেক্ষেত্রে আপনাকে প্রথমেই মেডিসিনাল হেল্প না নিয়ে আপনি যদি রেগুলার আপনার ডায়েট প্ল্যানে করলা রাখতে পারেন, সেটাকে আপনি কুক করে হোক কিংবা জুস ফর্মে হোক যদি রাখেন, তাহলে দেখবেন আপনি খুব ভালো লং টার্ম এফেক্ট পাবেন এবং বহুদিন ধরে। এবং শুধু করলা নয়, ডায়াবেটিক পেশেন্টদের জন্য আরও যা যা মেনটেন করা প্রয়োজন অলরেডি আমার ডায়াবেটিক এপিসোডে সব কিছু ডিটেলে বিস্তারিত দেওয়া আছে।
যারা স্কিপ করে গেছেন কোনোভাবে তারা প্লেলিস্টে গিয়ে ডায়াবেটিক এপিসোডটা দেখবেন, তাহলে আরও ভালোভাবে জানতে পারবেন। যদি আপনার ডায়েট প্ল্যান ইনক্লুড করেন তাহলে দেখবেন লং টার্ম আপনি একটা এফেক্ট পাচ্ছেন, কোনো রকম মেডিসিন ইউজ করতে হচ্ছে না। এমনকি আপনার যে ফ্রুক্টোসামাইন বা হিমোগ্লোবিন A1C লেভেলটাকেও ব্যালেন্স রাখতে, কন্ট্রোল রাখতেও খুব ভালো সাহায্য করে, যেটা সুগার পেশেন্টদের এটা অনেক সময় অনেক দিন ধরে সুগারে মানে ভুগতে ভুগতে এগুলো বেড়ে যায়, কন্ট্রোল থাকায় না, তাদের ক্ষেত্রেও উপকার হবে। কোলেস্টেরলকেও কন্ট্রোলে রাখতে খুব ভালো সাহায্য করবে, স্পেশালি ব্যাড কোলেস্টেরল যেটা LDL, সেটাকে কমাতে খুব ভালো সাহায্য করবে। তাই আপনার ডায়েট প্ল্যানে যদি আপনি করলা রাখেন তাহলে আপনার কোলেস্টেরল কন্ট্রোল থাকবে, এবং যখন আপনার কোলেস্টেরল কন্ট্রোল থাকবে ব্লাড প্রেশারও কন্ট্রোলে থাকবে, নর্মাল থাকবে, এবং এটা আপনার ওভারঅল হার্ট হেলদি হিসেবেও তখন কাজ করবে। আপনার যখন কোলেস্টেরল কন্ট্রোলে থাকবে, ব্লাড প্রেশার নর্মাল থাকবে, তখন আপনার হার্টও খুব ভালো থাকবে, স্ট্রং থাকবে। তাহলে সেই ক্ষেত্রে আপনার হার্ট হেলদি ফুড হিসেবেও আপনি একে গণ্য করতে পারেন। যারা ওয়েট লস প্রসেসে আছেন তারাও যদি আপনার ডায়েট প্ল্যানে রেগুলার করলা রাখেন খুব ভালো উপকার পাবেন, কারণ এই করলার মধ্যে লিপিড মেটাবলিজম ইনফ্লুয়েন্সিং এফেক্ট আছে, যার ফলে আপনার লিপিড মেটাবলিজমকে ইনফ্লুয়েন্স করতে খুব ভালো সাহায্য করবে। এবং ফাইবার রিচ হওয়ার জন্য আপনার যে খাওয়ার, যারা ওবেসিটি হয় তাদের আমি সবসময় বলি যে যারা ওবেসিটি হয় তাদের দেখা গেছে তাদের খাওয়ার চাহিদাটা বেশি থাকে, তো সেই খাওয়ার চাহিদা, এক্সেস খিদে, খুব বেশি বা ঘন ঘন খাওয়ার যে চাহিদা, সেটাকেও আপনার কন্ট্রোল করতে সাহায্য করবে। এবং আপনার এই ফাইবার রিচ হওয়ার জন্য একটা স্টোমাক ফিলিং ব্যাপার থাকবে, তাই তখন আপনার ওয়েট লস প্রসেস হয়ে এইভাবে আপনাকে হেল্প করবে, এবং আপনার ফ্যাটকে জমতে সেখানে বাধা সৃষ্টি করবে। সেই জন্যও কিন্তু করলার খুব ভালো উপকার হয় ওয়েট লস প্রসেসে। আর প্রচুর পরিমাণে ভিটামিন A এবং ভিটামিন C আছে, যার জন্য আপনার স্কিন এবং হেয়ার হেলথের জন্য খুবই উপকারী। আপনার ডায়েট প্ল্যানে যদি করলা রাখেন আপনার স্কিন খুব ভালো থাকবে, গ্লো করবে, অ্যান্টি এজিং প্রসেসেও আপনার খুব ভালো কাজ করবে, আপনার মানে বয়সের তুলনায় আপনার গ্লো করবে বেশি। এবং আপনার যেহেতু ভিটামিন A and C আছে, স্কিনের যে প্রবলেম, ইচিং হওয়া, মানে কোনো রকম স্কিনে ইচিং হচ্ছে বা সোরাইসিস হচ্ছে, সেসব ক্ষেত্রেও যদি তখন মেডিসিনাল ফুড হিসেবে যদি আপনি ইউজ করে একটু রেগুলার জুস ফর্মে খান, তাহলে দেখবেন আপনার ওই চুলকুনি বা সোরাইসিস যে স্কিন ডিজিজ হয় সেক্ষেত্রেও আপনার খুব ভালো উপকার পাওয়া যাবে। এবং মাথার চুলের যে টেক্সচার ঠিক রাখতে, যদি হেয়ার ফল হচ্ছে সেটাকে কমাতে, ড্যান্ড্রাফ হলে, খুশকি হলে সেটাকেও কন্ট্রোল করতে খুব ভালো সাহায্য করবে, কমাতে খুব ভালো সাহায্য করবে। তাই আপনার ওভারঅল স্কিন এবং হেয়ারকেও সুস্থ সুন্দর রাখতে খুব ভালো সাহায্য করবে। প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, তাই আপনার ইমিউনিটি বুস্ট হিসেবেও খুব ভালো কাজ করবে। আপনার বিভিন্ন এই যে ওয়েদার চেঞ্জ, এই সময় যে নানা রকম ঠান্ডা লাগা, জ্বর, সর্দি, কাশি, এই যে নানা রকম ছোটোখাটো সমস্যা হয়, সেগুলো হওয়া থেকেও খুব ভালো কন্ট্রোল করবে। আপনাকে ওভারঅল ইমিউনিটি বুস্টিং হিসেবে খুব ভালো কাজ করবে। ইনডাইজেশন হবে না, বিভিন্ন রকম অ্যালার্জিক যে এফেক্ট হয় ওয়েদারের কারণে, বিভিন্ন আপনি অন্য জায়গায় গেছেন সেসবের জন্য খুব সহজে যে অ্যালার্জিক এফেক্ট হয়ে যায়, যাদের ইমিউনিটি পাওয়ার কম থাকে তাদের এই সমস্যাগুলো খুব তাড়াতাড়ি হয়, খুব বেশি হয়। একটু কোথাও আউট অফ সেশন গেছে, ইনডাইজেশন হয়ে যায়, একটু ওয়েদার চেঞ্জ হয়েছে, একটু ধুলোবালি কিছু হয়েছে, অ্যালার্জিক এফেক্ট হয়। কিন্তু আপনার যদি ডায়েট প্ল্যানে করলা থাকে তাহলে কিন্তু সেগুলো থেকেও আপনি নিজেকে মানে প্রোটেক্ট করতে খুব ভালো সাহায্য করবেন। ক্যান্সারের জন্য খুবই উপকারী, বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, এবং বিভিন্নভাবে বিভিন্ন ডিজিজের এগেনস্টে আপনার একটা ডিফেন্স মেকানিজম হিসেবে কাজ করে যদি যখনই আপনার ডায়েট প্ল্যানে আপনি করলাকে ইনক্লুড করবেন। এছাড়াও ফ্রি রেডিক্যাল ড্যামেজ করে আপনার ক্যান্সার সেলকে স্লো প্রলিফারেশন করতে সাহায্য করে, মানে ক্যান্সার সেল আপনার যেভাবে স্প্রেড করছিল সেটাকে প্রোটেক্ট করবে, কিছুটা কন্ট্রোল করবে, এবং বিভিন্ন ধরনের ক্যান্সার যে হয় সেই সব ক্যান্সার সেলকেও আপনার খুব তাড়াতাড়ি যে ক্যান্সার স্প্রেড হয়ে যে মানে ওয়ার্স কন্ডিশন হয় সেগুলো থেকেও আপনাকে অনেকখানি প্রোটেক্ট করবে, রিকভার করতে খুব ভালো সাহায্য করবে। আপনার ক্যান্সার ট্রিটমেন্ট চলছে, তার সাথে যদি আপনি করলাকে আপনার ডায়েট প্ল্যানে রাখেন দেখবেন আপনার কুইক রিকভারি করতে খুব ভালো সাহায্য করছে। এবং বিভিন্ন ধরনের এই ক্যান্সার সেল বেশি মানে স্প্রেড করে টিউমার, বড় রকম টিউমার ফর্মেশন হয়, সেই টিউমার ফর্মেশন থেকেও কিন্তু প্রোটেক্ট করতে খুব ভালো সাহায্য করবে। করলা ব্লাড পিউরিফায়ার হিসেবেও খুব ভালো কাজ করে। যদি ব্লাড কোনোভাবে কন্টামিনেটেড হয়ে যায়, কোনোভাবে ইনফেকশনের কারণে আপনার যেটা আমরা রক্ত দূষিত হয়ে গেছে বলি, সেক্ষেত্রেও যদি রেগুলার আপনার ডায়েট প্ল্যানে করলাকে ইনক্লুড করেন বা একটু জুস ফর্মে খান, র ফর্মে খান, তখন সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো কাজ করবে।
এবং ব্লাড পিউরিফায়ার হিসেবে যখন কাজ করবে তখন আপনার হার্টকেও খুব ভালো রাখবে, কারণ ওভারঅল আপনার ব্লাড সার্কুলেশনকে খুব ভালো ডেভেলপ করতে খুব ভালো সাহায্য করবে। বিভিন্ন ধরনের রেসপিরেটরি প্রবলেমের ক্ষেত্রেও প্রোটেক্ট করতে খুব ভালো সাহায্য করে। যাদের অ্যাজমার প্রবলেম আছে, ব্রঙ্কাইটিস, রাইনাইটিস এরকম ধরনের প্রবলেম আছে, এবং কিছু রেসপিরেটরি প্রবলেমে যারা ভোগেন, তাদেরও যদি ডায়েট প্ল্যানে করলাটা রেগুলার রাখেন, তাহলে দেখবেন আপনার বিভিন্ন সময়ে যে তার অ্যাগ্রাভেশন সিচুয়েশন থাকে, জেনারেলি যাদের অ্যাজমা ব্রঙ্কাইটিস থাকে তাদের কিছু কিছু সময়ে কিছু কিছু সিচুয়েশনে তাদের ঠান্ডা লেগে, ওয়েদার চেঞ্জে বা পরিবেশ সংক্রান্ত কোনো কারণে, এনভায়রনমেন্টাল কারণে তাদের অ্যাগ্রাভেশন হয়। এইসব অ্যাগ্রাভেশন থেকেও আপনাকে প্রোটেক্ট করতে খুব ভালো সাহায্য করবে। এর মধ্যে আছে অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি, অ্যান্টিহিস্টামিন, সাপ্রেসেন্ট, তো এক্সপেক্টোরেন্ট প্রপার্টি আছে। তো সেই জন্যে আপনার যখন আপনি রাখছেন, তখন যে ঠান্ডা লেগে কফ জমে আছে সেটাকে এক্সপেক্টোরেট করতেও খুব ভালো সাহায্য করবে। বিভিন্ন রকম ইনফ্লামেশন হয়ে যায়, রেসপিরেটরি ট্র্যাক্টে ইনফ্লামেশন হয়ে যায়, তো সেই ইনফ্লামেশনটাকেও আপনার কমাতে, প্রোটেক্ট করতে খুব ভালো সাহায্য করবে। তাই এইভাবে আপনার রেসপিরেটরি বিভিন্ন সমস্যা থেকেও আপনাকে রিকভার করতে খুব ভালো সাহায্য করবে। করলা ডায়েট প্ল্যানে থাকলে আপনার লিভার ডিটক্সিফিকেশনও খুব ভালো হেল্প হয়, বা লিভারকে পিউরিফাই করতেও খুব ভালো সাহায্য হয়। বিভিন্ন খাওয়া দাওয়া উল্টোপাল্টা আমাদের অনেক সময় হয়েই যায়, যার জন্য অনেক সময় লিভার আমাদের এফেক্ট হয়, বা বেশি ফ্যাটি জিনিস খাওয়া হচ্ছে তার জন্য লিভার এফেক্ট হচ্ছে, ফ্যাটি লিভার ডেভেলপ করছে, এরকমভাবে লিভার কোনো সমস্যায় পড়েছে। তো সেই লিভারকে সমস্যামুক্ত করতে কিন্তু করলা খুবই উপকারী। এছাড়াও যাদের ড্রিঙ্কের অভ্যেস আছে, বেশি অ্যালকোহল ইনটেক করে ফেলেছেন, যে হ্যাংওভারের কারণে যে একটা লিভারে যে এফেক্ট পড়ে, এক্সেস অ্যালকোহল নিয়ে হ্যাংওভার সিচুয়েশন হয়, লিভারে একটা খুব খারাপ এফেক্ট পড়ে। তো সেই খারাপ এফেক্ট পড়লে সেটা থেকেও লিভারকে ডিটক্সিফাই করতে আপনার করলা যদি আপনার বেশ যখন আপনার এরকম সিচুয়েশন হলো, তারপর দিন আপনি রাতেবেলা এরকম হলো প্রবলেম, তো তারপর দিন যদি করলার জুস আপনি ভালো করে খান, তাহলে দেখবেন সেক্ষেত্রেও আপনার ওই লিভারকে ডিটক্সিফাই করতে খুব ভালো সাহায্য করছে। যাদের হিমোরয়েডের সমস্যা আছে, পাইলসের সমস্যা আছে, তাদের জন্যও কিন্তু করলা খুব উপকারী। করলার মধ্যে একটা স্মুথ সফট ফাইবার আছে, যেটা কিন্তু খুবই হেল্পফুল, যার জন্য এই ফাইবারটা থাকার জন্য আপনার কনস্টিপেশনের সমস্যাকেও আপনার যাদের কনস্টিপেশনে ভোগেন তাদেরও উপকার হবে, এবং রেগুলার আপনার স্টুল বাবেলটা ক্লিয়ার হবে, এবং যখনই কনস্টিপেশন বেশি হবে না, আপনার স্টুলটা ভালো থাকবে, ডাইজেশনের প্রবলেম হবে না, ডাইজেশনটা ঠিকঠাক হবে, তখন দেখবেন এইভাবে আপনার পাইলসের সমস্যা থেকেও আপনাকে তখন রিকভারি করতে খুব ভালো সাহায্য করবে। হিমোরয়েডসের যে সমস্যাগুলো, যেসব সিমটমগুলো, সেগুলোকে যখনই হিমোরয়েডের সিমটমের মধ্যে কিন্তু এই কনস্টিপেশন, ব্লিডিং এইসব ব্যাপারগুলো হয়, কিন্তু যখনই আপনার স্মুথলি আপনার স্টুলটা পাস হবে, কনস্টিপেশন হবে না, ডাইজেশনও ঠিকঠাক থাকবে, তখন দেখবেন আপনার হিমোরয়েডসের যে প্রবলেমগুলো, যার অ্যাসোসিয়েটিং যে সিমটমগুলো, সেগুলো কিন্তু খুব ভালো আছে। সেক্ষেত্রে তখন দেখবেন ওটা আর আপনার কোনো অসুবিধা হচ্ছে না, সেখানে আপনি এবং খুব তাড়াতাড়ি আপনি সুস্থ হয়ে উঠবেন। আপনার ডায়েট প্ল্যানে এই করলা থাকলে আপনার ওভারঅল আপনার শরীরকে হাইড্রেটেড রাখতেও খুব ভালো সাহায্য করবে, আপনার শরীরকে কুল রাখতে খুব ভালো সাহায্য করবে। এইরকম নানা রকম গুণাগুণ থাকার জন্য করলাকে একদিকে নিউট্রিশিয়াস ফুডও বলা হয়, আবার একদিকে মেডিসিনাল ফুডও বলা যায়। করলা বিভিন্ন ধরনের হয়, বিভিন্ন ভ্যারাইটি হয়, ইন্ডিয়ান ভ্যারাইটি, চাইনিজ, থাই, এরকম বিভিন্ন ধরনের ভ্যারাইটি হয়। নর্মালি হেলদি মানুষরা, যারা আপনি হেলদি লাইফস্টাইল মেনটেন করার জন্য করলা খেতে চাইছেন, তাদের জন্য বলবো আপনারা কুক ফর্মে খাবেন, কুক করে খাবেন, সিম্পলি বয়েল করে খান, হালকা ফ্রাই সতে করে খান, বা কখনো কখনো মাঝে মধ্যে ইচ্ছে হলে একটু করলা চিপস পাতলা পাতলা স্লাইস করে একটু ফ্রাই করে। বিশেষ করে বাচ্চাদেরকে প্রথম তারা তেঁতোটা খেতে চায় না, কিন্তু প্রথম থেকে যদি তাকে আপনারা করলা তার ডায়েট প্ল্যানে ইনক্লুড করেন, দেখবেন এটা একটা ফুডের পার্ট, বা আমার মেনুর এটা পার্ট, এটা সে ভেবে নেবে, তখন দেখবেন যে সেও কিন্তু তখন ওটাকে নিচ্ছে। তো প্রথম দিকে বাচ্চাদের খাওয়ানোর জন্যই বলবো তখন তাদেরকে একটু ফ্রাই করে দিই, কোনো অসুবিধা নেই, কিন্তু বড়রা ফ্রাই করতে গিয়ে বেশি তেল খাওয়াটা তো ঠিক নয়, আপনাদেরকে একটু ফ্যাটটা কন্ট্রোল করতে হবে। তো বড়দের জন্য বলবো বয়েল করে খাওয়াই ভালো, বা অন্যান্য আরও কিছু সবজির সাথে আপনি বিভিন্ন রকমের যে করলার বিভিন্ন প্রিপারেশন হয়, বিভিন্ন রেসিপি হয়, বিভিন্ন কারি হয়, আমাদের বেঙ্গলি ট্র্যাডিশনাল যে রেসিপি, খুবই পপুলার রেসিপি শুক্তো, সেটা শুক্তো ফর্মেও আপনি খান, দেখবেন। এবং জ্বর জ্বালা হলে বা অনেক দিন ধরে পেট খারাপ হয়েছে, তারপরে যখন সুস্থ হয়, তখন বলা হয় কি যে শুক্তো একটু করা হোক, তাহলে বেশ টেস্টটা চেঞ্জ হবে, মুখের টেস্ট চেঞ্জ হবে, টেস্ট ছাড়তে খুব ভালো সাহায্য করবে ওইরকম প্রিপারেশন।
এছাড়াও করলাকে আপনি স্টাফিং ভেতরে পুর দিয়ে স্টাফিং করে সেইভাবেও করতে পারেন। আরেকটা কথা বলব যে সুগার পেশেন্টরা রেগুলার আপনার ডায়েট প্ল্যানে করলা রাখবেন, খুব ভালো উপকার পাবেন। তবে যেটা করলা ভাতে দিয়ে খাওয়ার প্রচলন আছে আমাদের মানে বাঙালি বাড়িতে তো প্রচণ্ডভাবে আছে আমি দেখেছি, কিন্তু সেটা করবেন না। ভাতের মধ্যে যখন আপনি করলাটা দিয়ে সেদ্ধ করবেন তখন আপনার করলার যে গুণাগুণগুলো সেটা কিন্তু ভাতে আপনার চলে যাচ্ছে। ভাতের ফ্যানটা যখন আপনি গালছেন তখন সেটা চলে যাবে, তাহলে সেটা আপনার থাকলো না। সেক্ষেত্রে করলাকে আলাদা করে আপনি কড়াইতে, প্যানে বা প্রেসার কুকারে এমনভাবে জল দিয়ে, জাস্ট অল্প জল দিয়ে, নুন হলুদ তেল দিয়ে 1 ফোঁটা 2 ফোঁটা তেল দিলেন, টেস্টটা তাতে একটু বেশি ভালো লাগবে। এইভাবে দিয়ে আপনি সেদ্ধ করুন যাতে জলটা একদম শুকিয়ে যাবে আর করলাটা সেদ্ধ হয়ে যাবে। এইভাবে সেদ্ধ করে কিন্তু খাবেন। ভাতে দিয়ে খাওয়ার প্রসেস আমি একদমই অ্যাকসেপ্ট করব না, সেটা মোটেও সেই উপকারী ব্যাপারটা আপনি পাবেন না। আর তাছাড়া বিভিন্নভাবে বললাম, বিভিন্ন রকম আমাদের নানাভাবে রেসিপি তৈরি করা হয়, তো সেইভাবে বিভিন্ন রেসিপি তৈরি করে আপনারা আপনার ডায়েট প্ল্যানে রাখুন। মেডিসিনাল ফুড হিসেবে যখন আপনি ইনটেক করতে চাইবেন সেক্ষেত্রে করলাকে ড্রাই করে পাউডার ফর্মেও আপনি খেতে পারেন। সেক্ষেত্রে সকালে 1 চামচ করলা পাউডার ফর্মে আর কি খেয়ে আপনি জল খেয়ে নিলেন, এমটি স্টোমাকে খেতে পারেন। বা করলার জুস করে আপনি মোটামুটি 100 ml মতো পরিমাণ জুস করে আপনি খেলেন যখন আপনি মেডিসিন হিসেবে খাচ্ছেন। এবং একটা কথা বলব, পরিমাণটা অবশ্যই লিমিট রাখতে হবে। ভালো বলে যে একদম এক্সেস খেলে খুব ভালো হবে তা নয়। যখন আপনি পাউডার ফর্মে খাবেন তখন 3 থেকে 15 গ্রাম, 15 গ্রামের এক্সিড যেন না হয়। আপনার কন্ডিশন, আপনার কীরকম সুগার লেভেল আছে, কীরকম আপনার ফিজিক্যাল কন্ডিশন আছে তার উপরে অবশ্যই ভ্যারি করবে পরিমাণটা। কিন্তু তবুও আমি একটা মোটামুটি একটা অ্যাভারেজ বলছি, 3 গ্রাম থেকে 15 গ্রাম, তার বেশি কিন্তু কখনোই খাবেন না পাউডার ফর্মে খেলে। আর জুস ফর্মে যখনই খাবেন 100 থেকে 150 ml জুস পরিমাণটা খাবেন জুস ফর্মে। এবং আরেকটা কথা বলি যে কিছু কিছু ফুড প্রোডাক্ট আছে যার সাথে করলা কিন্তু খেতে নেই। 5টা ফুড আইটেম বলবো যার সাথে করলা আপনি কখনোই কম্বাইন করে খাবেন না। সেই ফুডগুলো ইন্ডিভিজুয়ালি নো ডাউট খুবই হেলদি, কিন্তু তবুও যখনই করলার সাথে সেটাকে কম্বাইন করে খাবে সেটা কিন্তু একটা অ্যাডভান্স এফেক্ট হবে, সেটা নেগেটিভ এফেক্ট হবে। তো এটা আমি আপনাদের অবশ্যই সাবধান করে দেবো। কারণ দুধের সাথে করলা কখনোই খাবেন না, দইয়ের সাথে খাবেন না, আমের সাথে খাবেন না। আর 2 ধরনের সবজি বলবো, মূলো এবং ভেন্ডি। এই সব সবজির সাথেও করলাকে কম্বাইন করে কখনোই রান্না করবেন না। করলা যেহেতু একটু তেতো, আমরা যারা হেলদি মানুষরা রেগুলার আপনার ডায়েট প্ল্যানে করলা রাখতে চাই, কিন্তু শুধু তেতোটা সবসময় খেতে ভালো লাগলো না, তো সেক্ষেত্রে কম্বাইন করে খাওয়ার জন্য আপনি বেগুন, শিম, আলু এইসবের সাথে কম্বাইন করে আপনি খান, সেগুলো চলবে। কিন্তু আমি যে সবজি বা ফল বললাম বা দুধ, দই এগুলোর সাথেও কখনোই করলাকে কম্বাইন করে কোনো রকম প্রিপারেশন করবেন না, খাবেন না। এগুলো খেলে কী হবে, আপনার বড্ড বেশি ডায়রিয়া, পেটের ব্যথা, নানা রকম ইনডাইজেশন হবে, বা হঠাৎ করে খুব বেশি আপনার একটা মানে ফ্লেগ তৈরি হবে, যেমন মানে গলা থেকে খুব থিক একটা মিউকাস সিক্রেশন একটা সিচুয়েশন হবে, মানে শ্বাসকষ্টও হতে পারে। এরকমভাবে নানা রকম সিমটম ডেভেলপ করবে যেগুলো খুব বাজে নেগেটিভ এফেক্ট হবে। আপনি ভালো কাজের জন্য খেতে গিয়ে আপনার ক্ষতি হবে। তাই এটাও সবসময় মাথায় রাখবেন। এক্সেস করলা যদি খান তাহলে আপনার কী ক্ষতি হতে পারে, বা কিছু রেস্ট্রিকশন আপনার মেনটেন করা উচিত করলা খাওয়ার জন্য। ভালো জিনিসের ভালো গুণাগুণ আছে ঠিকই, কিন্তু সব কিছুই যখনই আপনি খুব বেশি এক্সেস খেয়ে নেবেন তখন তার কিন্তু খারাপ এফেক্টও হবে। সবচেয়ে প্রথমে আমি সাবধান করবো সুগার পেশেন্টদের, যাদের ব্লাড সুগার হাই আছে তারা হয়তো রেগুলার আপনার ডায়েট প্ল্যানে করলা খাচ্ছেন, কিন্তু আবার আপনি যদি মেডিসিন খাচ্ছেন তাহলে কিন্তু আপনাকে ডায়েটিশিয়ানের সাথে বা ডাক্তারের সাথে কনসাল্ট করে করলার পরিমাণটা আপনি সিলেক্ট করবেন। একদিকে আপনি মেডিসিনও খাচ্ছেন সুগার কন্ট্রোলের জন্য, আবার করলাও খাচ্ছেন, বা করলার মধ্যেও মেডিসিনাল প্রপার্টি আছে। তাই যখনই দুটোই একসাথে আপনি খাবেন তখন কিন্তু হাইপোগ্লাইসেমিক কন্ডিশন অ্যারাইজ করবে, আপনার এক্সেস সুগার ফল হয়ে যাবে, আপনি খেয়াল করবেন না, এবং আপনার সেটার জন্য খুব বেশি বড় বিপদ হয়ে যেতে পারে। তাই ব্লাড সুগার যাদের হাই আছে তাদেরকে আমি বলবো, মেডিসিন যদি আপনি না খান তাহলে আপনার করলা আমি যে পরিমাণটা বললাম রেগুলার আপনি খান, জুস ফর্মে, ড্রাই ফর্মে বা কুক করে খান, কোনো অসুবিধা নেই। কিন্তু মেডিসিন যদি আপনার চলে, সুগার লেভেল কন্ট্রোল করার যদি মেডিসিন চলে, তাহলে অবশ্যই সাবধান, কনসাল্ট করে পরিমাণটা আপনি সেইভাবে মেজার করে খাবেন, বা সেক্ষেত্রে রোজ না খেয়ে আপনি অল্টারনেট ডেতে খাবেন। যারা প্রি গ্লাইকোপ্রোটিন সাবস্ট্রেট ড্রাগ খান, কোনো তাদের এই প্রবলেমের জন্য, তাদের ডিজিজ কন্ডিশনের জন্য এই ধরনের কম্বিনেশন মেডিসিন খান, তারাও কিন্তু করলাটা আপনার ডায়েট প্ল্যানে একটু রেস্ট্রিক্টেড রাখবেন, রেগুলার খাবেন না বা পরিমাণটা কম খাবেন। আর লং টার্ম ফাস্টিং করার পরে
ধরুন আপনি আগের দিন মানে কোনো অকেশনে, আমাদের ইন্ডিয়ান কালচারে বিভিন্ন অকেশনে, বিভিন্ন ধর্মে, বিভিন্ন জাতিতে ফাস্টিংয়ের একটা প্রচলন আছে। তো হয়তো আপনি লং টার্ম একটা ফাস্টিং করেছেন বা হোল ডে ফাস্টিং করে পরের দিন প্রথমেই করলা কিন্তু একদমই খাবেন না। সেটা কিন্তু আপনার শরীরকে খুব খারাপ এফেক্ট করবে। হঠাৎ করে আপনার মাথা ঘুরিয়ে যাবে বা প্রেশার খুব তাড়াতাড়ি, মানে ওই ফাস্টিংয়ের পরে আবার করলা খাওয়ার জন্য আপনার সাডেনলি সুগার ফল করে যেতে পারে, প্রেশার ফল করে যেতে পারে, সেন্সলেস হওয়ার মতো অবস্থা হতে পারে। তাই লং টার্ম ফাস্টিংয়ের পরে কখনোই করলা প্রথম মানে ফুড হিসেবে করলাকে একদমই রাখবেন না বা প্রথম দিন করলা একদমই খাবেন না। রিসেন্ট আপনার কোনো সার্জারি হয়েছে যার জন্য আপনার অনেকটা ব্লাড লস হয়েছে, সেক্ষেত্রেও কিন্তু করলা আপনার ডায়েট প্ল্যানে প্রথম দিকে রাখবেন না। আপনি আগে সেই সার্জারি থেকে রিকভারি করুন, সেই প্রবলেম থেকে রিকভারি করুন, তারপরে করলাকে আপনার ডায়েট প্ল্যানে ইনক্লুড করুন। প্রেগনেন্ট মহিলাদেরও একটু রেস্ট্রিক্ট করব বা ল্যাকটেটিং মাদারদেরও একটু রেস্ট্রিক্ট করব, যারা প্রেগনেন্সি মহিলা এবং যাদের বাচ্চারা মায়ের দুধ খাচ্ছে তাদেরও বলবো একটু লিমিট করে খাবেন বা রোজ খাবেন না। অল্টারনেট ডেতে একটু অল্প করে খান, অন্যান্য সবজির সাথে মিশিয়ে খান, কিন্তু র ফর্মে একদমই নয়। এটা আপনার প্রেগনেন্সির উপরে এফেক্ট করবে বা আপনার হরমোনাল যে চেঞ্জেস ওই সময় হয়েছে সেটার উপর খুব খারাপ এফেক্ট করবে। আশা করি আজকের এপিসোডের পরে আপনাদের কাছে অনেকখানি ক্লিয়ার যে করলা খাওয়া ভালো, কিন্তু কিভাবে খাবেন, কতটা খাবেন বা কিভাবে মেনটেন করে খাবেন সেটা আপনাদের কাছে খুবই ক্লিয়ার। আজকের ভিডিও দ্বারা যদি আপনারা উপকৃত হয়েছেন তাহলে প্লিজ সবাইকে শেয়ার করে জানার সুযোগ করে দিন। আর যদি আজকে আপনি প্রথমবার দেখছেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। আমার চ্যানেলকে যদি আপনি রেগুলার ফলো করেন তাহলে অবশ্যই আপনি সুস্থ থাকবেন। আমার চ্যানেল থাকে বিভিন্ন রোগ নিয়ে ডিসকাশন, বিভিন্ন খাদ্য উপাদান নিয়ে এরকমভাবে একদম এক্সপ্লেন করে আমি ডিসকাস করি। বিভিন্ন হোমিওপ্যাথিক মেডিসিনের এপিসোড থাকে, বাড়িতে হোমিওপ্যাথিক মেডিসিন রেখে আপনি কীভাবে সেটাকে ইউটিলাইজ করতে পারবেন, অ্যাকুইট প্রবলেমে আপনি কীভাবে হোমিওপ্যাথিক মেডিসিনকে বাড়িতে রাখতে পারবেন। আর থাকে কিছু হেলদি বা ডিলিশিয়াস টেস্টি রেসিপি। আমি আমার রান্নাঘরের যতটা সম্ভব পারি আপনাদের সামনে আমি আমার রেসিপিগুলো তুলে ধরি এবং সেগুলোর মাধ্যমে আপনারা মানে হেলদি খাবার খাওয়া মানেই যে টেস্টের সাথে কম্প্রোমাইজ করতে হবে তা কিন্তু নয়। আমার রেসিপিগুলো যারা ট্রাই করেছেন এবং যারা এখন ট্রাই করেননি তারা করে দেখবেন যে অবশ্যই উপকৃত হবেন। সবাই খুব সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।